হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব গুটি ধরা লেবু গাছে সঠিক পরিমাণ খাবার দেওয়া বিষয় নিয়ে। অর্থাৎ এই সময় আপনার লেবু গাছের গুটিগুলো সঠিক আকারে এসছে, সঠিক ধরনের খাবার এবং সুষম খাবার না পেয়ে আপনার গুটিগুলো সহজেই ঝরে যেতে পারে। আর এই ভুলটি যাতে না হয় সেই জন্য আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদে লেবুর গুটিগুলো একটা নির্দিষ্ট সাইজ হয়ে থাকে। তো আজকের ভিডিওটি আপনার জন্য, ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, প্রথমে বলি, এই সময় আপনার লেবু গাছের গুটির একটা নির্দিষ্ট সাইজ আসতে শুরু হয়েছে, তাই এই সময় গাছে প্রাথমিক পর্যায়ে একটি ব্যালান্স এনপিকে আপনাকে দিতে হবে। আর এই ব্যালান্স এনপিকেটি দেবেন সেটি আপনারা 19-19-19 বা 20-20-20 যে কোনো একটি ব্যালান্স এনপিকে আপনারা ব্যবহার করবেন। এবং এক্ষেত্রে আপনাদের বলে রাখা ভালো, ব্যালান্স এনপিকে সবসময় ব্যবহার করতে হয় সকালে সূর্য ওঠার আগে। তাহলে সূর্যের আলোর সঙ্গে এই এনপিকে প্রতিক্রিয়া করে গাছ খুব তাড়াতাড়ি এখান থেকে খাবার ইনটেক করে নিয়ে তাড়াতাড়ি কাজ চালাতে পারে। ফ্রেন্ডস, এর পাশাপাশি আপনারা এই এনপিকে গাছের গোড়াতেও দিতে পারেন, কিন্তু আমি আপনাদের বলবো গাছের গোড়াতে দিলে বেশি মাত্রায় লাগে, তাই আপনারা গাছের পাতাতে স্প্রে করবেন, কারণ এটি সম্পূর্ণ ওয়াটার সলিউবল একটি এনপিকে। এটি গাছের পাতাতে দিলে গাছ সহজে এখান থেকে ইনটেক করে নিতে পারে। ফ্রেন্ডস, এরপরে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার লেবু যেহেতু ধরে গেছে এবং এটি গাছে সেট হয়ে গেছে, এই লেবু অনেক সময় গুটিগুলো থাকা অবস্থায় ফেটে যায়, ঝরে যায়, হলুদ হয়ে যায়। এই সমস্যার সম্মুখীন যাতে আপনি না হন, তাতে এই সমস্যা যাতে আপনার সম্মুখীন না হতে হয় সেই জন্য আপনাকে কিছু প্রিভেন্টিভ ব্যবস্থা নিতে হবে। আর এই জন্য আপনাকে যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে একটি অনুখাদ্য। ফ্রেন্ডস, এই অনুখাদ্য গাছে ব্যবহার করলে আপনার লেবুর গুটিগুলো ঝরে পড়বে না, হলুদ হবে না, গুটিগুলো ফেটে যাবে না এবং সহজেই ঝরে পড়ার এই প্রবণতা থেকে অনেকটা কমে যাবে। তাই এই অনুখাদ্য হিসেবে আপনারা যেটি ব্যবহার করতে পারেন সেটি আপনারা অ্যাগ্রোনোমিন গোল্ড বা বায়োভিটা এক্স, আপনার কাছে যেটি থাকুক না কেন দুটির মধ্যে একটি আপনারা ব্যবহার করলে আপনার এই লেবুর সমস্যাগুলো, অর্থাৎ ঝরে পড়া, হলুদ হয়ে যাওয়া, ফেটে যাওয়া সমস্ত সমস্যা আপনারা দূর করতে পারবেন। এক্ষেত্রে আপনারা অ্যাগ্রোনোমিন গোল্ড নেন আর বায়োভিটা এক্স নেন, প্রতি ক্ষেত্রে ডোজের পরিমাণ হবে 1.5 থেকে 2 ml 1 লিটার জলে আপনারা অবশ্যই নিয়ে গাছে স্প্রে করে দেবেন। ফ্রেন্ডস, এই সময় আবহাওয়ার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে আবার সকালের দিকে ঠান্ডা থাকছে, তাই প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ গাছে ঘটে। আর এই ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে অনেক সময় লেবুর গুটিগুলো ঝরে পড়ে। আর এই ফাঙ্গাস যাতে গাছে না আক্রমণ করতে পারে সেই জন্য আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আর এই ফাঙ্গিসাইড আপনারা যেটি ব্যবহার করবেন সেটি সবসময় বিকালের দিকে জলে গুলে স্প্রে করবেন। ফ্রেন্ডস, কীটনাশক বলুন আর ফাঙ্গিসাইড বলুন, সবসময় যখন স্প্রে করতে হয় সেগুলোকে আপনাকে অবশ্যই বিকালের দিকে স্প্রে করতে হয়, কারণ বিকালের দিকে অনেক কীটপতঙ্গর আগমন হয় না। কারণ আপনার ছাদ বাগানে শুধু লেবু গাছ নেই, অনেক গাছ আছে যে গাছগুলোয় আপনি ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করলে প্রচুর পরিমাণ পলিনেশনের হার কমে যাবে, ছাদ বাগানের ফলন কম পাবেন। তাই কীটনাশক এবং ফাঙ্গিসাইড যখনই স্প্রে করবেন আপনারা সবসময় বিকালের দিকে বা সন্ধ্যার প্রাক মুহূর্তে স্প্রে করবেন। ফ্রেন্ডস, এক্ষেত্রে আপনারা যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে সাব, ব্যাবিস্টিন, ম্যানসার, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে ব্যবহার করতে পারেন, কিন্তু সবথেকে সহজলভ্য যেটি সেটি হচ্ছে সাব। এই সাব ফাঙ্গিসাইড আপনারা খুব সহজে পেয়ে যাবেন। ব্লাইটক্সটা খুবই দামি এবং এটি ব্যবহার না করাই ভালো, কারণ এক্ষেত্রে লেবুর ব্লাইটক্সে একটা আলাদা তেজ আছে, এই তেজটি হয়তো আপনার ছোট লেবু গাছটি ব্যবহার করতে পারবে না। তাই সহজেই আপনাদের কাছে হাতের কাছে যেটি সহজলভ্য, অর্থাৎ আপনারা M45 বা আপনারা সাব, এই ম্যানসার যে ধরনের ফাঙ্গিসাইডগুলো আছে এই ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে নেওয়ার নিয়ম 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন। এর পাশাপাশি আপনারা অবশ্যই যারা বাংলাদেশে থাকেন, অর্থাৎ আমার যারা বাংলাদেশি সম্মানীয় বন্ধুরা আছেন, তারা এই সাপের পরিবর্তে আপনারা ম্যানসার ব্যবহার করতে পারেন। আপনারা ম্যানসার ব্যবহার করলে আপনার ফাঙ্গিসাইডের খুব ভালো কাজ হবে, সেটি অবশ্যই আপনারা জানেন।
এর পাশাপাশি আপনাদের কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত অবশ্যই করতে হবে, কারণ কীটপতঙ্গর আক্রমণজনিত কারণে প্রত্যেক দিন লেবুর গুটি ঝরে পড়ে যেতে পারে। কারণ এক ধরনের পোকা আসে যারা গাছের গুটির গোড়াকে কেটে দেয় এবং আপনি সকালে এসে দেখবেন গুটিগুলো ঝরে পড়ে আছে। এই ধরনের সমস্যা যাতে আপনার গাছে না হয়, আপনি যাতে এই ধরনের সমস্যায় না পড়েন, তাই জন্য আপনাকে প্রতিনিয়ত আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। কি কীটনাশক ব্যবহার করবেন? আপনি ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, আলফামেট্রিন 10% গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, আপনি প্রোপেক সুপার ব্যবহার করতে পারেন। যারা বাংলাদেশি বন্ধুরা আছে তারা তারা অবশ্যই তাদের হাতের কাছে যে ধরনের কীটনাশক আছে সেই কীটনাশক ব্যবহার করতে পারেন। অবশ্যই খুব ভালো মানের কীটনাশক ব্যবহার করবেন, যে কীটনাশকগুলো সাধারণত পাতা খাওয়া পোকা বা পাতা কাটা পোকা, ফল কাটা পোকার আক্রমণকে প্রতিহত করে। সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা যদি আপনার ফল ধরা লেবু গাছে করেন, অবশ্যই আপনারা অবশ্যই লেবু ফলগুলো যেমন ধরা পারবেন, অবশ্যই গুটিগুলো ঝরাতে আপনারা সচেষ্ট হবেন। ফ্রেন্ডস, এরপরে আসি, আপনারা ফাঙ্গিসাইড এবং কীটনাশককে একসঙ্গে দেবেন? অনেক বন্ধুদের প্রশ্ন থাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক একসঙ্গে দেবেন। সেক্ষেত্রে আমি বলবো ফ্রেন্ডস, হাতে যদি আপনার সময় থাকে একদমই নয়, আপনারা 1 থেকে 2 দিনের গ্যাপে গ্যাপে ব্যবহার করবেন, তাতে দুটি আলাদা জিনিসের আলাদা আলাদাভাবে কার্যকারিতা গুণ বেশি থাকবে। তো সামগ্রিকভাবে লেবু গাছের এই ধরনের পরিচর্যা, বিশেষ করে গুটি ধরা লেবু গাছে এই ধরনের পরিচর্যা করলে খুব ভালো কাজ হবে। এবং আরেকটি যে জিনিসটা আপনাকে করতে হবে নিয়ম করে, সেটি হচ্ছে গাছেতে জল স্প্রে করা। প্রচণ্ড গরম পড়ছে, এই প্রচণ্ড গরমে যদি আপনি গাছের গোড়া জলের বন্দোবস্ত ঠিক করার পাশাপাশি পাতাতেও জল স্প্রে করেন, দেখবেন আপনার লেবুর গুটিগুলো ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কমে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর লেবু গাছের গুটি ধরা সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।